নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। তো আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো, কুকিমা ঘুম থেকে ওঠার পর কুকিমা আর আমি দুজনে একসাথে ব্রাশটা করে নিলাম। আজকে কুকিমার সঙ্গে একসাথে ব্রাশটা করলাম। তারপরে দেখো, কুকিমার সকালবেলা পড়া রয়েছে, তো সেই কারণে কুকিমাকে জল এবং মুড়ি খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম। তো সংসারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কুকিমার আজকে সকালে পড়া, তো সেই কারণে সকালবেলা অনেকটা ফাঁকা টাইম রয়েছে হাতে। তাই ভাবলাম যে আমার স্বপ্নের ঘরটাকে, মানে স্বপ্নের বলতে কি বলতো, সবার কাছে আর কি, সবার আর কি ঘর, সেটা কিন্তু স্বপ্নেরই ঘর। আর ঘর যেমনই হোক না কেন, সেই ঘরটাই কিন্তু তার কাছে সব থেকে প্রিয়। তো ভাবলাম যে আমার ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই। তো সকালবেলা বিছনাটাও তুলি নিই, তো বিছনাটা দেখলেই যে ওরকমই এলোমেলোভাবে পড়ে রয়েছে। তো ভাবলাম কি একবার বিছনাটা গুছিয়ে তো সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, এদিকে আলমারির থেকে না, আলমারির কভারটা একটু খুলে নিলাম। তো বেশ কদিন হয়ে গেছে আলমারির কভারটা ধোয়া হয় না। আর আলমারি যেহেতু কভার লাগানো থাকে, তো সেই কারণে আলমারিটা খুব একটা নোংরা হয় না। তো আলমারির কভারটা যেহেতু খুললাম, তো সেই কারণে হালকা একটু আলমারিটা মুছে নিলাম। আমার মেয়ের খেলনা যে কোথায় কোথায় পড়ে থাকে, আমার মেয়ে তো জানি না, সঙ্গে আমিও জানি না কিসের মধ্যে যে খেলনাগুলো ঢুকিয়ে রাখে। তো দেখতেই পেলে আলনার নিচ থেকে দুটো পুতুল কিন্তু বের করলাম। তো পুতুলগুলো, মানে পুতুলের গায়ে তো আর কিচ্ছু নেই, পুতুলগুলোকে দাগিয়ে দাগিয়ে চুল মূল ছিঁড়ে পুরো যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। তো আলনার ওই দিকটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম, আলমারির নিচ টিচ দিয়ে, পরে অবশ্য ঝাড় দেবো, তো এখন একটু ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি বিছনাটা একটু গোছানোর জন্য। আর বিছনার সামনে কিন্তু, মানে আলমারির সামনে একটা টুল মতো রেখে দিয়েছি, তো সেই টুলের উপরেই কিন্তু আমি আমার বালিশ ক্যাথা কম্বল যা থাকে, তো সেগুলো ভাঁজ করে করে রেখে দিই। তো বিছনাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে দেখো সকালবেলা কিছু জামা কাপড় ছিল আর কি, কালকে জামা কাপড়, তো সেগুলো না ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে সেইগুলোর জায়গায় আর কি রেখে দিলাম। আর কুকিমার একটা জামার সঙ্গে আমার ব্লাউজের হুক বেঁধে গেছিলো, তো সেইটাই ছাড়াতে একটু লেট হয়ে গেল। আর এই যে জামাগুলো দেখছো না, এইসব জামাগুলো আর এখন পরানো যায় না, যেহেতু ভীষণ পরিমাণে গরম পড়েছে। এখন যত হালকা পাতলা পরানো যায় ততই ভালো। তো তারপরেই দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে চলে আসলাম জানলার যে গ্রিলগুলো রয়েছে, তো সেইগুলো একটু মোছার জন্য। যদিও বা মাঝে সাঝেই মোছা হয়, তো সেই কারণে বিশেষ একটা, মানে খুব একটা ধুলো পড়েনি। তো এরকমভাবে আর কি গ্রিলগুলো মুছিয়ে নিচ্ছি। আর যেই পাল্লাগুলো রয়েছে জানলা, তো সেইগুলো না মোছা ভীষণই সমস্যা, কিছুতেই মোছা যায় না। তো কোনো রকমভাবে দেখো এই দিক থেকে চেপে ধরে তারপরে জানলার যে আর কি পাল্লাগুলো রয়েছে, তো সেগুলো একটু মুছে নিচ্ছি। তো জানলার নিচ টিচ দিয়ে সমস্তটা আর কি মুছে নিচ্ছি। তারপরে খাটের, মানে আমাদের যেহেতু যদিও বা খুব বড় খাট না, ছোট একটা খাট, তো খাটটাও একটু মুছে নিলাম। তো ঘরের জিনিস যেমনই হোক না কেন, যেইটুকুই থাকে আর যতটাই থাকে, তো সেটাই কিন্তু সবার কাছে প্রিয় হয়। আমার কাছেও কিন্তু আমার ঘরে দামি ফার্নিচার না থাকলেও যেই সমস্ত ফার্নিচারগুলো রয়েছে, সেইগুলোই আমার কাছে খুব দামি এবং খুব প্রিয়। আর এই জিনিসগুলোকে গুছিয়ে রাখতে সবাই তো ভালোবাসে, আর আমিও ভালোবাসি। যদিও বা ছেলেপেলের জন্য সবসময় গুছিয়ে রাখা হয় না, তবুও চেষ্টা করি যে যতটা সম্ভব গুছিয়ে রাখার জন্য। তো দেখো বন্ধুরা, খাটটা একটু মুছে নিয়ে বারান্দার সামনে যে জানলাটা রয়েছে, তো সেটা একটু আর কি পরিষ্কার করে নেবো। কিছুদিন আগেও জানলাটা পরিষ্কার করেছিলাম, তো সেই কারণে এই জানলাটাই সব থেকে কম আর কি ধুলো রয়েছে, তাই কোনো রকমভাবে একটু মুছে নিলাম। জানলা খাট মোছার পরে না, বিছনার উপরে দুটো গামছা পড়েছিল, তো সেই গামছাগুলোকে ভাঁজ করে উপরে যে দড়িটা টাঙানো রয়েছে, তো সেই দড়ির উপরে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে দেখতেই পেলে যে বিছনার যে চাদরটা রয়েছে, তো সেটাকে একটু ঠিকঠাকভাবে করে দিলাম, কারণ বিছনার উপরে যে সমস্ত কাজ ছিল, তো আপাতত সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে আর কি বিছনার চাদরটাকে একটু টান টান করে দিলাম। আর জানো তো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে আমাদের বিছনার উপরে যে প্লাস্টিকটা পাতা ছিল, তো সেই প্লাস্টিকটা তুলে ফেলেছি, নাহলে বিছনা এত গরম হয়ে থাকে যে কি বলবো।
তো সেই কারণেই গরমের জন্যই কিন্তু প্লাস্টিকটা আর কি তুলে ফেলেছি। তো তারপরে দেখো চলে এসেছি দরজাটা মোছার জন্য। আর এই দরজাটা মানে আমার ঘরের মধ্যে সবথেকে পছন্দের জিনিস হচ্ছে এই দরজাটা। দরজাটা আমার এতটা পছন্দের যে তোমাদেরকে কি বলবো। দরজাটা আমার ভীষণ ভালো লাগে, জানো তো, কত সুন্দর ফুল ফুলতে ডিজাইন করা রয়েছে। তো দরজাটা পরিষ্কার করার পর দেখো শোকেসটা মোছার জন্য চলে এসেছি। আর শোকেসটা যেহেতু কাঁচ রয়েছে তো সেই কারণে কলিন দিয়ে কাজগুলো মোছা হয়। আর প্রথমে না কাঁচে এগুলো আর কি মুছে নিচ্ছি। তো কলিন দিয়ে কাজগুলো মুছে নিলাম, তারপরেই ওই ন্যাকড়া দিয়েই কিন্তু পুরো শোকেসটা আর কি মুছে নেব। শোকেসটা ভালো করে পরিষ্কার করার পরে আমাদের ঘরের মধ্যে যে টেবিলটা রয়েছে তো সেই টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর ঘড়ি রয়েছে তো ঘড়িটাও একটু না মুছে দিলাম। আর আমাদের টেবিলের উপর খালি ওষুধেরই ছড়াছড়ি। খুকিমারও যেহেতু শরীরটা ভালো না, তো খুকিমার ওষুধ রয়েছে আর খুকিমার বাবার ওষুধ রয়েছে। তো সেই কারণে টেবিলটা না সবসময় আর কি ভরাই থাকে, তো ফাঁকা থাকে না। তো ওষুধগুলো একটু গুছিয়ে দিলাম। তারপরে খুকিমার যে বই রাখার যে র্যাকটা রয়েছে তো সেই র্যাকটাও একটু একবারে পরিষ্কার করে দিলাম, যেহেতু পরিষ্কারটা করছি। তো তারপরে দেখো একটা ঝাঁটা নিয়ে চলে এসেছি। তো ঝাঁটা নিয়ে এসে না এই যে আলনার নিচ বলো, শোকেসের নিচ, খাটের নিচ, তো সমস্ত নিচগুলো না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা রোজ ঘর ঝাড় দিই, কিন্তু যখন ঘর ঝাড় দিই তখন না মানে ঘরের বাইরেটাই শুধু ঝাড় দেওয়া হয়, এই তলাগুলো আর কি, শোকেসের তলা বলো, খাটের তলা বলো, তো এইগুলো আর ঝাড় দেওয়া হয়ে ওঠে না। তাই যখন আর কি সময় পাই আর কি ঘরগুলো পরিষ্কার করি, তো তখনই কিন্তু এইভাবে শোকেসের তলা, খাটের তলা, তো সমস্ত কিছু পরিষ্কার করে নিই। যদিও বা আমার রোজ পরিষ্কার করা হয়ে ওঠে না, তবে যখন আর কি সময় পাই, যেদিন সময় পাই সংসারের কাজের ফাঁকে, তো সেদিন কিন্তু এরকমভাবে আমি ঘর দোরগুলো পরিষ্কার করে থাকি। তো দেখো বন্ধুরা, খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ঘর ঝাড় দেওয়াটা কমপ্লিটও হয়েছিল না, তো তার মধ্যেই দেখো বাচ্চাগুলো কিন্তু পড়তে গেছিলো, পড়তে থেকে চলে এসছে। আর বাবার ঘরে যেহেতু টিভি লাগানো হয়েছে, তো বাবার ঘরে এসে কিন্তু কার্টুন দেখছিল। তো তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে আমু কিন্তু একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো ঘরটা এখন চলে এসেছে মোছার জন্য। তো বন্ধুরা, ঘরটা মোছা হয়ে গেলেই কিন্তু আমার এই যে ঘরদোর পরিষ্কার করার কাজটা কিন্তু কমপ্লিট হবে। তো প্রতিদিন তো করা হয় না, যখন সময় পাই তো এইভাবেই কিন্তু মানে সংসারের কাজের ফাঁকে ফাঁকে ঘরদোরগুলোকে পরিষ্কার করি।
তো বন্ধুরা ঘরটা ভালো করে পরিষ্কার করে দেখো চলে এসেছি এখন যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো এখন ধুয়ে নেব। আর আলমারি থেকে কভারটা খুলেছিলাম তো সেটাও এখন ধুয়ে নেব। তো ঘরটা পরিষ্কার করার পরে আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও বা খুব গোছানো সুন্দর আমার ঘর না, তো যেইটুকুই পারি আমি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লেগেছে, তো জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমার ঘরটা। তো তারপরে দেখো যেই আলমারির যে কভারটা ছিল তো সেটা অন্য একটা গাবলায় ভিজিয়ে রাখলাম, কারণ যেহেতু আলমারির উপর লাগানো ছিল তো তার মধ্যে না ভীষণ ঝুলটুল পড়ে আর কি। তো সেটা অন্য একটা গাবলার মধ্যে ভিজিয়ে রাখলাম। আর আরেকটা গাবলা নিয়ে নিয়েছি, তো সেটার মধ্যে খুকিমার স্কুলের ড্রেস বলো, তারপরে খুকিমার যে জামা কাপড় রয়েছে তো সেইগুলো এখন ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা প্রথমে যে খুকিমার ড্রেসটা রয়েছে তো সেই ড্রেসটা আর কি দিয়ে নিলাম। তো তারপরে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে না একটু ভিজিয়ে রাখলাম। তো তারপরে সকালবেলা তো মানে টাইম কলের জল আসে, তো সেই জলেই কাচাকুচি করি। আজকে যেহেতু অনেকটাই মানে বেলা হয়ে গেছে তো টাইম কলের জলটাও না চলে গেছে, তো সেই কারণে দেখো টাইম কলের জল আর কি বালতির মধ্যে ভরা ছিল তো সেই জলটা দিয়ে, আর এদিকে মানে ট্যাঙ্কির যে জল তো সেই জল দিয়ে আমি কাচাকুচিগুলো করে নিচ্ছি। জামা কাপড়গুলো চিপে বালতির মধ্যে রেখে দিয়েছি, আর কভারটাও মানে ধুয়ে নিয়েছি, আর একবার ধুতে হবে। আর কুকিমার যে স্কুলের ড্রেস রয়েছে মোজা জামা টাই তো সেইগুলো না ধোয়ার পরে এই যে উজালা, তো উজালার মধ্যে চুবিয়ে তারপরে মেলে দেবো। তো দেখো জামা কাপড়গুলো ধোয়ার পর আমি চলে এসেছি মেলার জন্য। আর এত পরিমাণে রোদ্দুর যে কি বলবো, জামা কাপড়গুলো আমি মেলতেই পারছি না। তো দেখো মাথায় কাপড় দিয়ে নিয়েছি, তো অনেক কষ্ট করে জামা কাপড়গুলো মেলেছিলাম যেহেতু ভীষণ রোদ্দুর উঠে গেছে। আর জামা কাপড়গুলো ধুতে ধুতেই আর কি কুকিমা কলতলায় গেছিলো, তো সেই কারণে কুকিমাকে স্নান করিয়ে দিয়েছি। এবার জামা কাপড়গুলো মেলে আমি চলে যাব স্নান করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যে আমার ভিডিওটা আজকে দেখছো তাকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।